হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ইতিহাস সম্পূর্ণ সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আর পরীক্ষা বেশি দেরি নেই। তোমাদের সঙ্গে 8 মার্ক এমসিকিউ, এসএকিউ, 4 মার্কের যে কোশ্চেনগুলি আছে মান 2-এর, সেই সব কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের যে সাজেশনগুলি দেব সেগুলি এবিটি ও পর্ষদের টেস্ট পেপারে থেকে নিয়ে যাচাই বাছাই করে যে প্রশ্নগুলি বেশি বার করে আলোচনা করা হয়েছে সেগুলি আজকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে, তাই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। শুরু করা যাক। প্রথম প্রশ্ন 8 মার্কের। প্রথম প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে? 2 নম্বর কোশ্চেন, 19 শতকের বাংলা নবজাগরণের কারণ, তাৎপর্য ও সীমাবদ্ধতা সম্পর্কে কী জানো? 3 নম্বর কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষা বিস্তার বা বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, 19 শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল? 5 নম্বর কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলনে কি নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজির অবদান লেখো। 6 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ। 7 নম্বর কোশ্চেন, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তা বোধের কীভাবে উন্মেষ ঘটে? 8 নম্বর কোশ্চেন, মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো। 9 নম্বর কোশ্চেন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 10 নম্বর কোশ্চেন, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। 11 নম্বর কোশ্চেন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো ও ছাপাখানার বিকাশে ব্যবসায়ী উদ্যোগ কতটা ছিল। 12 নম্বর কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 14 নম্বর কোশ্চেন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 15 নম্বর কোশ্চেন, দলিত আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনে গান্ধী আম্বেদকরের মতভেদের কারণ কী ছিল? মান 8-এর কোশ্চেন এইগুলি ছিল। এবার মান 4 যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেখো। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকে 19 শতকের বাংলায় সমাজে কী প্রতিফলন ঘটে? 2 নম্বর কোশ্চেন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা সমাজে কীরূপ প্রতিফলন ঘটে? 3 নম্বর, নারী শিক্ষা বিস্তারে বেথুন ও ডেভিড হিয়ারের ভূমিকা কীরূপ ছিল? 4 নম্বর কোশ্চেন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 5 নম্বর, এদেশে চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 6 নম্বর কোশ্চেন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। 8 নম্বর কোশ্চেন, উডের নির্দেশনামা কী? 9 নম্বর, নারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা। 10 নম্বর কোশ্চেন, লালন ফকির, বিজয়কৃষ্ণ গোস্বামী ডিরোজি, এর টিকা লিখব। 11 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহ বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সংক্ষেপে লেখো। 12 নম্বর কোশ্চেন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? 13 নম্বর, চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। 14 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারায় কতটা ভূমিকা রেখেছিল?
15 নম্বর ভারত সভা টিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা। 17 নম্বর আনন্দমঠ ও বর্তমান ভারত সম্পর্কে যা জানো লেখো। 18 নম্বর বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা লেখো। 19 নম্বর কোশ্চেন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। 20 নম্বর বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। 21 নম্বর কোশ্চেন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 22 নম্বর কোশ্চেন কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 23 নম্বর কোশ্চেন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। 24 নম্বর কোশ্চেন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এবার মান 2-এর যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেইগুলি আজকে আলোচনা করব। মান 2-এর প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কি। 2 নম্বর ব্রিটিশ সরকার কেন 1898 সালে সম্প্রকাশ পত্রিকার সাময়িকভাবে বন্ধ করে দেয়। 3 নম্বর সাময়িক পত্র ও সংবাদপত্রে পার্থক্য লেখো। 4 নম্বর আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। 5 নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা। 6 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা কি। 7 নম্বর নব্য বেদান্তবাদ কি। 8 নম্বর হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল। 9 নম্বর 3 আইন কি। পরের প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কি বিভক্ত হলো কেন। কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। মেকলে মিনিট কি। হাজী মোহাম্মদ মহসিন ডিরোজি লালন ফকির বিখ্যাত কেন। বামাবোধিনী পত্রিকার 2টি উদ্দেশ্য লেখো। চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। পরের প্রশ্ন তারিকা ও মোহাম্মদিয়া কি। 3 কাঠিয়া প্রথা কি। খুদকাঠি প্রথা কি। 19 নম্বর মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল। পাগলাপন্থী কারা। পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন। দামিনী কোহ কি। রানী শিরোমণি বিখ্যাত কেন। এলাকা ও বেলাকা চাষ কি। ওয়াহাবি আন্দোলনে ব্যর্থতার কারণ লেখো। পরের প্রশ্ন ইউরোপীয়রা ইলবার্ট বিলায় বিরোধিতা করেছিল কেন। পরের প্রশ্ন ঝাঁসি রানী বিখ্যাত কেন। পরের প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি। ল্যান্ড হোল্ড সোসাইটি কি। ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কী ছিল। সভা সমিতির যুগ কি। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন। শ্রীরামপুর ত্রয়ী কারা। পরের প্রশ্ন বসুবিজ্ঞান প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি। 36 নম্বর চার্লস উইলস্কিন বিখ্যাত কেন। 37 নম্বর শান্তিনিকেতন আশ্রম কি। পরের প্রশ্ন কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়। পরের প্রশ্ন কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলে। পরের প্রশ্ন কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়। পরের প্রশ্ন বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। পরের প্রশ্ন বাংলা লাইন ও ট্রাইব প্রবর্তনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন 43 নম্বর চম্পারণ সত্যাগ্রহ কি। পরের প্রশ্ন খেদা আন্দোলন কি। চৌরিচৌরা ঘটনাটি কি। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। পরের প্রশ্ন অলিন্দ যুদ্ধ কি। লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয়। পরের প্রশ্ন আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি। পরের প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কী বোঝায়। কাকে কেন লৌহ মানব বলা হয়। রাজাকার কারা। পরের প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়। প্রশ্নগুলি আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, পারলে এগুলো স্ক্রিনশট মেনে রাখবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।